এখানে জব করেন তাইলে এই যে ভুল চিকিৎসায় যে আপনার নাম কি? আপনার নাম কি? কতক্ষণ ধরে? হিমাংশু। গতকালকে রাত্রে 12টা বা 1টার দিকে সিলাই দিছে, 1টা থেকে সিলাই দিছে। আজকে সকালে আমাদের সাথে কথা হয়েছে যে আপনারা আজকে নিয়ে যেতে পারবেন রুগীকে, 5 দিন পরে আইসা আপনারা আবার সেলাই কাটাই দিতে পারবেন বৃহস্পতিবারে। তখন আমরা তো আছে ঠিক আছে রুগী নিয়ে যাব ওনাদের বিল দেওয়ার পরে। কিন্তু দেখা গেল এক ডাক্তার নিয়ে আসি, ওনার যে সেলাই গতকালকে রাত্রে 1টা বাজে করছে, এই সেলাই কি উনি কারো করে কিছু না বলিয়ে সেলাইগুলোকে কেটে ফেলতেছে। তখন ওখানে আমার মেয়ে ছিল, মেয়ে বললো যে আপনি কি করছেন? বললো যে সরি আমি তো আসছি ড্রেসিং করার জন্য, ভুল করে এখন সেলাই কেটে ফেলছি, ভুল করেই। তখন হ্যাঁ উনি নিজেই বলতেছে সরি আমি আসলে বুঝতে পারি নাই, আমি আসছি ড্রেসিং করার জন্য, এখন আমি তো সেলাই কেটে ফেলছি। এখন ডাক্তার নতুন কি না পুরানো এটা তো ওনারা জানে, আমরা তো সার্টিফিকেট দেখিনি, পরে এটা নিয়ে যখন আমরা আমার মেয়ে আমাকে ফোন দিল, আব্বু আম্মুর এই অবস্থা, তখন তো ওনার অবস্থা ভালো না, এরা সেলাই কেটে ফেলছে। তখন আমি বলে আশিটা বলে যে এই সেলাই তো এখন দেওয়া যাবে না, কারণ এটা তো কাঁচা মাংস, এটা ড্যামেজ হয়ে গেছে, এটা সেলাই দেওয়া যাবে না, একটু শুকাইলে তখন এই সেলাই দেওয়া যাবে না। এখন এই রুগীকে নিয়ে কি করা যায়? তখন বলতেছে যে আমরা মেডিকেল থেকে আপনার এই রুগীর সম্পূর্ণ দায়ভার নিব। বিষয়ে যেটা হয়েছে এগুলা আসলে আপনাদেরকে বললে হয়তো বিশ্বাস করবেন না, এসব কম বেশ অহরহই হয়। তবে 1% রুগীর বড় অপারেশনের পরে সমস্যা হইতেই পারে। এই রুগীটা যে সমস্যা আসছিল, আমি সব সেলাই দিছি, আমি বলছি তাকে ড্রেসিং করতে, সে ড্রেসিং না করে ড্রেসিং করার সাথে সাথে ড্রেসিং এর সাথে সেলাইটা কেটে দিছে। এটা হয়তো তার ভুলবশত হয়েছে। হ্যাঁ, আপনি ডাক্তার হয়ে সেটা তাদের সাথে আলাপ করে আমি না আমি হসপিটালের পরিচালক না ভাই। হ্যাঁ, রুগীর দায়িত্ব অবশ্যই নিব, কারণ প্রত্যেকটা রুগী আমাদের কাছে ইম্পর্টেন্ট। আমি রুগীকে কখনোই ভালো না হওয়া পর্যন্ত ছাড়বো না। এই রোগী অবশ্যই, হ্যাঁ এই রোগী আপনার অবশ্যই। আপনি বলছেন যে আপনি মেডিকেলের কেউ না, তাহলে না রোগী তো আমার অবশ্যই মেডিকেলের একটা ম্যানেজমেন্ট আছে না, সেই ম্যানেজমেন্টের সাথে আমি না, বুঝছেন? এইটা সব ক্লিনিকে এইটা, বুঝতে পারছেন? আসলে একটু ভিতরে ঢুকতে হবে আপনাদের। প্রত্যেকটা ক্লিনিকের এই অবস্থায় আপনার পার্মানেন্ট কোনো ডাক্তার যেখানে জয়েন করবে তার একটা জব রিতা থাকে, এই জিনিসটা নাই দেখে আমরাও বিপদে। সত্যি কথা যেটা, সে তার 8 ঘন্টা ডিউটি করে চলে যায়। হ্যাঁ, এটা সব ক্লিনিকের, সারা সিলেট কেন সারা বাংলাদেশের সব ক্লিনিকের এই অবস্থা।